প্রতি বছর নাটোর জেলায় খুবই জাগ্রত একটা কালীপূজা অনুষ্ঠিত হয়। তো এবারেও একইভাবে ৩ দিন ব্যাপী শুরু হয়ে গিয়েছে কালী মায়ের আরাধনা। আর সেই কারণেই আমি চলে এসেছি নাটোরে। আর আজকে আমি পূজা মন্দিরে যাব পূজা দেওয়ার জন্য। তো পূজার ডালাটা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আর আমি সুন্দরভাবে রেডিও হয়ে গিয়েছি। এখন আমরা সবাই মিলে চলে যাব পূজা মন্দিরে। এই যে আমাদের সবার হাতেই ডালা আছে, এটা সেই কালী মায়ের জন্যই উৎসর্গ করা হবে। তো আমি রেডি হয়ে গিয়েছি আর এই যে চলে এসেছি মন্দিরে। মন্দিরে ঢুকেই সবার প্রথমে চোখে পড়লো হচ্ছে বলি দেওয়ার দৃশ্যটা। আর আমি বলি দেওয়ার দৃশ্যটা দেখতে ভয় পাই, তো যার জন্য আমি চলে আসলাম মায়ের মন্দিরে। আর এসে মাকে দর্শন করে নিলাম আর মাকে প্রণাম জানালাম। আর এখানে এত পরিমাণে ভিড় ছিল, অনেকটা কষ্ট করেই মায়ের পূজা আর অঞ্জলি শেষ করতে হয়েছে। প্রচুর প্রচুর ভিড় এখানে। আর এই যে এখানে দেখা যাচ্ছে যে সবাই পূজা দেওয়ার জন্য অনেক অনেক মানুষ চলে এসেছে। তো পূজা যেহেতু শেষ হয়ে গিয়েছে, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। তো সেই উদ্দেশ্যেই আমি চলে আসলাম এখানে মেলার মধ্যে। আর মেলার মধ্যে জিলাপির দোকান বসেছে অনেকগুলো। তো সেখানে এসে একটা দোকান থেকে আমি জিলাপি নিয়ে নিলাম খাওয়ার জন্য। চারিদিকে কিন্তু দেখা যাচ্ছে অনেক বড় মেলা, সব রকমের খাবার এবং কসমেটিক্স সামগ্রী সহ সবকিছুই এখানে পাওয়া যাচ্ছে। আর এই মন্দিরের সাথেই যে জায়গাটা, সেখানে পাওয়া যাচ্ছে এরকম ঢোল সহ পূজার যে উপকরণ, সেই উপকরণগুলোও পাওয়া যাচ্ছে এই জায়গাটাতে। আর মানুষের বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করে রাখা হয়েছে। যেহেতু ভীষণ গরম, তো প্রত্যেকটা মানুষ এখানে খুব সুন্দরভাবে বসে আরাম করতে পারছে এবং মেলা ঘোরাঘুরিও করতে পারছে। তারপরে চলে এসেছিলাম এই ছবির দোকানটাতে। এই দোকানটাতে এই প্রতিমাটা আমার এত, মানে এই প্রতিমার ছবিটা আমার এত পছন্দ হয়েছিল, খুবই সুন্দর। একটু দাম বেশি বলে অবশ্যই আমি ওটা আর কিনিনি। তারপরে এই সাইডটাতে ঘুরে দেখছিলাম। তো আজকের ঘোরাঘুরি মোটামুটি এ পর্যন্তই ছিল, যেহেতু ঘোরাঘুরি শেষ আর অনেক গরম, খুব বেশি সময় আমি থাকতে পারিনি। ঘোরাঘুরি শেষ করে এখন বাড়ি চলে যাচ্ছি। টাটা।